আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 বরফ গলনের লিন তাপের মান সিজিএস পদ্ধতিতে অপশান এ 180 ক্যালোরি, অপশান বি 80 ক্যালোরি, অপশান সি 537 ক্যালোরি, অপশান ডি 480 ক্যালোরি। সঠিকটা হবে অপশান বি 80 ক্যালোরি। তারপর দিয়ে বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, অপশান এ পরিবহন, অপশান বি পরিচরণ, অপশান সি পরিবহন ও পরিচরণ, অপশান ডি বিকিরণ পদ্ধতিতে। সঠিকটা হবে অপশান ডি বিকিরণ পদ্ধতিতে। তারপর 1-3 বলেছে জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত অপশান এ শর্করা, অপশান বি প্রোটিন, অপশান সি লিপিড, অপশান ডি অ্যাসিড জাতীয় যৌগ। সঠিকটা হবে অপশান বি প্রোটিন। তারপর 4 বলেছে তাপমোচী বিক্রিয়া উষ্ণতা অপশান এ কমে, অপশান বি বাড়ে, অপশান সি একই থাকে, অপশান ডি প্রথমে বাড়ে পরে কমে। সঠিকটা হবে অপশান এ কমে। তারপর 5 বলেছে কাঠ কয়লার দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হলো অপশান এ দ্রাবক, অপশান বি আলো, অপশান সি তাপ, অপশান ডি শব্দ। সঠিকটা হচ্ছে অপশান সি তাপ। তারপরে 6 বলেছে প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশেষ্য নয়, অপশান এ NaCl, অপশান বি পারদ, অপশান সি KOH, অপশান ডি H2SO4। সঠিকটা হচ্ছে অপশান বি পারদ। তারপরে হচ্ছে 1-এর সাথে বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ, অপশান এ পাকা বাড়িতে, অপশান বি উঁচু গাছের কাছে, অপশান সি জলাশয়ের ধারে, অপশান ডি খোলা মাঠের মাঝে। সঠিকটা হচ্ছে অপশান এ পাকা বাড়িতে। তারপর 1-8 ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক অপশান এ তামার গলনাঙ্কের সমান, অপশান বি বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম, অপশান সি বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে বেশি, অপশান ডি নির্দিষ্ট গলনাঙ্ক নেই। সঠিকটা হচ্ছে অপশান বি বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম। তারপর 1-9 প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় উদ্যোপাদিত হয়, অপশান এ চিনি, অপশান বি মোম, অপশান সি সোডিয়াম ক্লোরাইড, অপশান ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড। সঠিকটা হচ্ছে অপশান ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড। তারপর 1-10 পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপশান এ 337 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 357 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 537 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 557 ডিগ্রি সেলসিয়াস। সঠিকটা হবে অপশান বি 357 ডিগ্রি সেলসিয়াস। তারপর 11 প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহীতে মেশানো হয়, অপশান এ HCl, অপশান বি বেনজিন, অপশান সি স্পিরিট, অপশান ডি কেরোসিন। সঠিকটা হচ্ছে অপশান এ HCl। তারপর 1-12 ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, অপশান এ তামা, অপশান বি প্ল্যাটিনাম, অপশান সি কার্বন, অপশান ডি সিলভার। সঠিকটা হচ্ছে অপশান বি প্ল্যাটিনাম। তারপর 2-1 বলেছে কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়, হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ বা বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ। 2-2 জারণ ও বিজারণ বিক্রিয়ায় একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এসে মরচে পড়া। পরে 2-3 একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। ভৌত পরিবর্তন উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডে বা অ্যামোনিয়াম নাইট্রেটে জল যোগ করা। তারপর 2-4 সমযোজী ও তড়িৎযোজী দু ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়, আমি কি? উত্তরটা হবে জল। তারপর 2-5 বলেছে আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত, আমি কে? উত্তরটা হচ্ছে ক্যাথোড। তারপরে হচ্ছে 2-6 তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা, উত্তরটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। তারপরে হচ্ছে 2-7 উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে, উত্তরটা হচ্ছে বিকিরণ। তারপরে হচ্ছে 2-8 এসআইতে আপেক্ষিক তাপের একক কী? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কিলোগ্রাম কেলভিন। 2-9 তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, তবে ক্যাটায়ন ও অ্যানায়ন। 2-10 Cu2+ আয়ন কোন তড়িৎদ্বারে মুক্ত হয়, উত্তরটা হচ্ছে ক্যাথোডে। তারপর 3-1 বলেছে শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে, বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে, এ কারণে শীতকালে আমরা উলের পোশাক পরি। 3-2 তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র যেমন ফ্লাস্ক নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তুমি কি করবে? খণ্ড মোটা কাগজের টুকরোর মধ্যবর্তী অংশ শুকনো কাপড়, তুলো বা পশম জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ করে একটি তাপরোধক মোড়ক তৈরি করে তার মধ্যে গরম খাবার রাখলে তা দীর্ঘ সময়ের জন্য গরম থাকবে। 3 খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি কী? বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে তবেই সেটি ফাটে, এক্ষেত্রে জোরে আঘাত করে ক্যাপের ওপর চাপ বাড়ানো হয়, ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শব্দ, তাপ ও আলো উৎপন্ন হয়। চাপই এখানে রাসায়নিক বিক্রিয়াটির প্রভাবক। পরে 3-4 অনুঘটক কাকে বলে, উদাহরণ দাও।
রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে, সেই সব পদার্থকে অনুঘটক বলে। যেমন O2 প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, H2SO4 প্রস্তুতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। বলেছে 3-5 বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? এভাবে 50 কিলোমিটার আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে প্রায় 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য আছে। প্রায় 2,70,000 ড্রাই সেল পরপর সাজালে তার দুপ্রান্তের মধ্যে এই পরিমাণ বিভব পার্থক্য হয়। উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মাঝে বিভব পার্থক্য জন্য তড়িৎ প্রবাহ হয়। তাতে কোনো না কোনো আহিত কণার চলাচল ঘটে। বায়ুতে থাকা বিভিন্ন রকম আয়ন আধানযুক্ত সূক্ষ্ম কণা, এদের কথা মনে আছে নিশ্চয়ই, এদের চলাচলই এই তড়িৎ প্রবাহ ঘটায়। তারের 1 লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ বা মরচে পড়ে, অর্থাৎ এটি প্রাকৃতিকভাবেই ঘটে। মরচে হলো জলযুক্ত ফেরিক অক্সাইড Fe2O3 xH2O x জলের অণুর সংখ্যা, এটি নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল। মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে। প্রথমে এটি ফেরাস আয়নে Fe2+ ও পরে ফেরিক আয়নে Fe3+ পরিণত হয়। জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে। এক্ষেত্রে দুটি বিজারণ বিক্রিয়া ঘটে। 1 জলে হাইড্রোজেন আয়নের H+ বিজারণ ঘটে, হাইড্রোজেন গ্যাস H2 উৎপন্ন হয়। অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে, জল উৎপন্ন হয়। এইভাবে লোহায় মরচে পড়ে ও লোহা ক্ষয়ে গিয়ে ব্যবহারে অনুপযোগী হয়ে ওঠে। তাই লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া। 4-2 পার্থক্য লেখো। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। ধাতব পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ পরিবহনের মাধ্যম দিয়ে তড়িৎ পরিবহন করে ধাতু মধ্যস্থ মুক্ত ইলেকট্রনগুলি। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি। দুই পদার্থের অবস্থা। ধাতু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কেবলমাত্র জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। পরিবর্তনের প্রকৃতি। তড়িৎ পরিবহনের ধাতুর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তড়িৎ পরিবহনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। তড়িৎ পরিবহনের ফলাফল। ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে কোনো পদার্থের স্থানান্তর ঘটে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে বিভিন্ন তড়িৎদ্বারে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়। লাইফ সায়েন্স পোর্শনে তো একে বলেছে একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো। ম্যালেরিয়া। তারপরে বলেছে 1-2 অনূদিত প্রজনন বলতে কি বোঝো? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বদ্ধ জলাশয়ের মধ্যে মেজর কার্প জাতীয় মাছের দেহে পিটুইটারি গ্রন্থি নির্যাস প্রয়োগ করে প্রজনন ক্রিয়ার জন্য উদ্দীপিত করা হয় তাকে প্রণোদিত প্রজনন বা ইনডিউসড ব্রিডিং বা হাইপোফাইজেশন বলে। তারপরে হচ্ছে 1-3 যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তরটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, MYCOBACTERIUM TUBERCULOSIS। তারপরে হচ্ছে 1-4 পেস্ট কাকে বলে উদাহরণ দাও। বিভিন্ন পোকা, পঙ্গপাল, উই, গুবরে জাতীয় পোকা ফসল খেয়ে নেয় বা নষ্ট করে, এরাই হলো ফসল ধ্বংসকারী প্রাণী, পেস্ট। 2-1 এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম হলো ড্যাশ। উত্তরটা হবে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, HIV, যার সংক্ষেপ নাম। তারপরে হচ্ছে 2-2 চায়ে উপস্থিত ড্যাশ ও ড্যাশ স্নায়ুকে উদ্দীপিত করে। প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন, থিওফাইলিন, এই তিনটের মধ্যে যে কোনো দুটো লিখবে। 2-3 ড্যাশ ও ড্যাশ ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে। ফসফাইড আর ওয়ারফেরিন। 2-4 প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো, উত্তরটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। তারপরে হচ্ছে 2-5 ড্যাশ ও ড্যাশ হলো দুটি বহিরাগত কার্পের উদাহরণ। রুই, আমেরিকান রুই। 3-1 রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। মৌমাছির কাজ ডিম পাড়া। পুরুষ মৌমাছি রানী মৌমাছির সঙ্গে প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে। মৌমাছির কাজ মৌচাক তৈরি করা ও পাহারা দেওয়া, ফুল থেকে পরাগরেণু ও মকরন্দ সংগ্রহ, মৌচাক রক্ষণাবেক্ষণ, মধু মোম উৎপাদন, রানী ও পুরুষ মৌমাছিদের খাদ্য সরবরাহ ও সেবা করা, লার্ভাদের লালন পালন প্রভৃতি। 3-2 কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন?
সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের উদ্ভিদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ। এরা নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে। এতে কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে, বাকিটা উদ্ভিদে পৌঁছে গেলে মাটিতে মিশে যায়। মানে ওই সমস্ত উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায়। তারপরে 3 মেজর কার্ভ এবং মাইনর কার্ভের পার্থক্য লেখো। মেজর কার্ভ, মাইনর কার্ভ। আকার, এরা আকারে বড়, এরা আকারে ছোট। ওজন, এদের ওজন অনেক বেশি, প্রায় 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়। এদের ওজন কম থাকে, প্রায় 500 গ্রামের মতো হয়। বৃদ্ধির হার দ্রুত, বছরে 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়। বৃদ্ধির হার কম। 3-4 মিশ্র মাছ চাষ এবং নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে? মাছ চাষ খাদ্যস্তর ভিত্তিক মাছ নির্বাচন করে যখন একই পুকুরে প্রধান 3 প্রকার দেশি পোনা জাতীয় মাছ রুই, কাতলা ও মৃগেল একসঙ্গে চাষ করা হয় তখন তাকে মিশ্র মাছ চাষ বলে। মিশ্র মাছ চাষ খাদ্যস্তর ভিত্তিক মাছ নির্বাচন করে যখন একই পুকুরে 3 প্রকার দেশি কার্প জাতীয় মাছের রুই, কাতলা ও মৃগেলের সঙ্গে 3 প্রকার বিদেশি কার্প জাতীয় মাছকে সিলভার কার্প, গ্রাস কার্প আর সাইপ্রিনাস কার্প একসঙ্গে চাষ করা হয় তখন সেই প্রকার মাছ চাষকে নিবিড় মিশ্র মাছ চাষ বলা হয়। এই মাছ চাষ পদ্ধতিকে পলিকালচারও বলা হয়। মাছের নাম, পুকুরের খাদ্যস্তর, মাছের সংখ্যা কাতলা মাছ উপরের স্তর, মাছের সংখ্যা 400 অনুপাত 4। রুই মাছ মাঝের স্তর, মাছের সংখ্যা 300 অনুপাত হচ্ছে 3। মৃগেল মাছ নিচের স্তর, মাছের সংখ্যা 300 অনুপাত হচ্ছে 3। আর এদিকে হচ্ছে নিবিড় মিশ্র মাছ চাষে উপরের স্তর কাতলা মাছ 100টি, বিদেশি কার্প সিলভার কার্প 200টি, অনুপাত তাহলে 1:2। মাঝের স্তর রুই মাছ 300টি, বিদেশি কার্প হচ্ছে গ্রাস কার্প 100টি, অনুপাত হচ্ছে 3:1। নিচের স্তর মৃগেল মাছ 150টি, সাইপ্রিনাস কার্প হচ্ছে 150টি, অনুপাত হচ্ছে 1:1। 3-5 মুরগির লেইং ব্রিড এবং টেবিল ব্রিডের পার্থক্য লেখো। জন্য উত্তরটা লিখলে হবে। বিষয় লেয়ার ব্রয়লার উৎপাদিত বস্তু, এরা বছরে 150 থেকে 200 বা তার বেশি ডিম পাড়ে, তাই ডিমের জন্যই এদের পালন করা হয়। ব্রয়লার, এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়। উৎপাদন শুরুর সময় লেয়াররা সাধারণত 20 সপ্তাহ বয়সে ডিম পাড়তে শুরু করে। ব্রয়লাররা সাধারণত 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই বাজারজাতকরণে যুক্ত হয়ে ওঠে। বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শর্ত, এদের লালন পালনের জন্য পর্যাপ্ত আলো ও স্থানের প্রয়োজন হয়। এদের বৃদ্ধির জন্য উপযুক্ত শর্ত এবং মৃত্যুহার কম রাখতে হয়। ম্যালেরিয়া রোগের ওপর একটি টিকা লেখো। ম্যালেরিয়া একটি গুরুত্বপূর্ণ সংক্রামক রোগ যা প্লাজমোডিয়াম নামক এক ধরনের পরজীবীর কারণে হয়। এটি মূলত সংক্রমিত অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। ম্যালেরিয়ার প্রধান লক্ষণ হলো জ্বর, মাথা ব্যথা, বমি, কাঁপুনি ও ঘাম হওয়া। জ্বর সাধারণত সময় অনুযায়ী ওঠানামা করে এবং রোগী দুর্বল হয়ে পড়ে। এই রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা জল সরানো, মশারি ব্যবহার করা এবং প্রয়োজনে ওষুধ খাওয়া জরুরি। সঠিক সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ম্যালেরিয়া সহজেই নিয়ন্ত্রণে আনা যায়। 2 কিভাবে ড্রিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন। পাকা ঘরের মেঝেতে ব্লিচিং পাউডার ও চুন ছড়িয়ে তার উপর বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা প্রভৃতি দিয়ে প্রায় 8 থেকে 12 ইঞ্চি পুরু আস্তরণ তৈরি করা হয়। একে ড্রিপ লিটার বা গভীর তৃণসজ্জা বলে। এটি 10 থেকে 15 সেমি পুরু হয়। পালন শুরু হলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের ওপর আবার নতুন করে 5 সেমি পুরু লিটার বা বেড পাতা হয়, ফলে 20 সেমি পুরু স্থায়ী লিটার পাওয়া যায়। ড্রিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার ও জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার ও জল খেতে পারে। এই ঘরের দেওয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বানানো থাকে, মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ, বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।